ব্রেভো, ব্রেভো, এ তো একেবারে আমাদের ভাবনা, একেবারে তোমার মনের কথা বলছি বিপাশা। হ্যাঁ, আমারও তাই মনে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে বউ হয়ে যারা এলো না, সবাই ওই হাউস ওয়াইফ। অবশ্য জয়ের বউ আসা বাকি আছে, তবে চাকরি করা বউ এখনো এলো না। ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। এই চাকরি করা বউ আসবে, অতি শিক্ষিত বউ, গটগট করে অফিস চলে যাবে। আমার বাবা তিনটি বৌমাই হাউস ওয়াইফ হয়েছে, এটা ভালো। মেয়েরা বাড়ি থেকে বেশি বেরোলে না ঘরমুখী হয় না। আমার জয়ের বউ হাউস ওয়াইফই হবে, আমি দেখে শুনে বিয়ে দেবো। যাতে নেক্সট জেনারেশন অশিক্ষিত থাকতে পারে, তার ব্যবস্থাই তো করছো শুক্লা। কি শুনছিস কি এত মন দিয়ে? একদম কান দিবি না এইসব কথায়। কি ডেঞ্জারাস, কি মুখরা! হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছে কিন্তু সমান সমান অধিকার চাই সব সময়। ছেলেদের সাথে যারা কম্পিটিশন করছে, এই মেয়ে যে বাড়ির বউ হয়ে আসবে না, সংসার পুরো উচ্ছন্নে যাবে। ব্যাচ বসানো যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকবেন না, সব দিয়ে দিন। এই দেখো এই পাশে, এই যা একটু সর্ব ছাড় না, এখন পরে হবে, একটুখানি সর্ব। আসুন আসুন আসুন, চলে আসুন। বসুন বসুন, আমরা নিতে। এই ছবি না তুলে ওনাদের সব বসা, দেখ গেছে। আসুন। এ বিপাশা, হ্যাঁ বল। আচ্ছা কি ব্যাপার বলো তো, গেস্টরা সব আসতে শুরু করে দিয়েছে, এদিকে মোড়কোণের তো কোনো পাত্তা নেই, জয়রা পর্যন্ত এলো না। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আরে বাবা, সাজতে তো সময় লাগবে না একটু? আরে সেই দুপুর থেকে বড় বৌমা মেজো বৌমা মিলে কি সাজাচ্ছে এত বলো তো। আর এর সঙ্গে তো আবার বিউটি পার্লারের লোকজনও আছে। মেয়েদের এই সাজগোজের ব্যাপারটা না আমি ঠিক বুঝি না। না না না, ডেকে পাঠানো দরকার ওদের। কাকে দিয়ে ডাকা? এই কুমু, হ্যাঁ বাবা। শোন, আয় আয় আয়। হ্যাঁ বলো। তুই একটা কাজ কর, তোর ওই বড় বৌদিকে একটা টেলিফোন কর, জিজ্ঞেস কর যে আর কতক্ষণ লাগবে, কত সময় লাগবে জিজ্ঞেস কর। আর এখনো তো এসে পৌঁছলো না, জয় টয় তো এসে পৌঁছলো না। বাবা একটু আগে কথা হয়েছে, দেবযানী সাজতে একটু সময় লাগছে, আর সেরকম কিছু নয়। এত সময়? আশ্চর্য! আরে বাবা, রিসেপশনটা তো ওদের জন্যে, তো গেস্টরা এসে কি ওদের না দেখে খানিক গিলে বাড়ি চলে যাবে? এটা হয়? আশ্চর্য! আর জয় টয় সব কোথায় গেল কে জানে, আমি বুঝতে পারছি না। বাবা, বাবা আপনি একদম ব্যস্ত হবেন না, আমি আছি তো, আমি সব দেখে নিচ্ছি। আর আমার সাথে এইমাত্র কথা হয়েছে, হ্যাঁ ওরা এক্ষুনি আসছে। ও তাছাড়া আজকে একটা বিশেষ দিন, সেজ বৌমা সাজতে গুজতে একটু তো সময় লাগবেই। তা তো বটেই, ভাগ্যিস তুমি ছিলে, তাই গেস্টদের সামলে নিয়েছো। আমার বড় পুত্রটির তো কোনো ভরসা নেই, কোথায় যে আছে কে জানে। কিন্তু শুক্লা কোথায়? মানে বাড়ির গিন্নিমা, তাকেও তো দেখছি না। উনিও কি সাজছেন নাকি? সে তো হ্যাঁ, শুক্লা শুক্লা করলে তো হবে না। তোমরা সাত তাড়াতাড়ি সেজে গুজে এসে এখানে গেস্টদের আসন আসন বসুন বসুন করলে তো শুক্লার চলবে না। শুক্লা যেমন রাত দেও জানে, চুল বাদ দেও জানে, 10 হাতে 10 দিক সামলায়। ঠিক আছে, বাড়িতে এক গাদা কাজ, পাড়ার প্রতিবেশীরা সব আসছে, অ্যাটেন্ড করতে হবে না? হ্যাঁ তা তো বটেই, সেই কথাটা আমিও বলছিলাম। মা দুর্গা বলে কথা। ঠাকুরপো, কেন পেছনে লাগছো? সে তো দিদি তুমিও লাগছো, তাই না? তোমরা বলো, পাড়ার লোক কতজন দিদিকে চেনে? সবাই জানে শুক্লার আরেক ছেলের বিয়ে হচ্ছে। শুক্লা যেমন ভাবে বলছে ছেলের বিয়ে তেমন ভাবে হচ্ছে।
আমার দায়িত্ব নিয়ে কোনো কথা হবে না, বড় বৌমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি দেবযানীকে সাজিয়ে নিয়ে আসার, এক্ষুনি আইলো বলে। ওকে ঠিক বাবা আছে, হ্যাঁ। কন্যা যাত্রীটা চলে এসছে, ওদেরকে তো নিয়ে আসতে হবে। এই রে ওনারা চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এদিকে বর কনের দেখা নেই। আরে শুক্লা এবার তো একটু দেখো আমি ওরা দেখছি, কত তোমরা দূর যাও, ওদের। তোমরা যাও। এই, দাদা তোমরা চলো 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 চলো, চলো, চলো চলো, চলো চলো। অনেক অনেক এদিকে এসো, হ্যাঁ, চলো চলো, চলো এসো এসো চলো। তাড়াতাড়ি এসো এখানে থাক, দেখ এদিকে। আসছি আমরা। এসো এসো। স্বর্ণদ্বীপ ব্যাংকোয়েট। আজ অনেক দিন পর আবার তোর সাথে দেখা হবে চল। আমি তো জাস্ট ভাবতেই পারছি না তুই আমাকে দেখে কিভাবে রিয়াক্ট করবি। ও মাই গড। হ্যাঁ এটা ঠিক যে তুই নিজের দাদার বিয়েতে আমাকে ইনভাইট করতে ভুলে গেছিস, কিন্তু আমাকে যে যেতেই হতো। তোর বাড়ির এত বড় অনুষ্ঠান, সেখানে আমি না গিয়ে কি করে থাকতে পারি। আজ তো আমি রিতমদার বইয়ের জন্য গিফট নিয়ে যাচ্ছি, কিন্তু তোর জন্য আমার কাছে আরো বড় একটা গিফট আছে। ঠিক সময় এলে আমি সেটা তোকে দেব। দিদি ভাই, দেবযানী রেডি হলো? আরে ওদিকে তো সবাই। এসো, দেখো তো কেমন লাগছে তোমাদের বন্ধুকে। তোকে তো ফাটাফাটি লাগছে রে দেবু। অপূর্ব লাগছে, সাজানোটা দারুণ হয়েছে সত্যি। সত্যি দেবযানী, এদিকে এসো দেখি। খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে। সত্যি রে দেবু, তোকে কত সুন্দর লাগছে। রিতমদা তো পুরো ফ্ল্যাট হয়ে যাবে তোর উপর। কাজ ছাড়া করতেই চাইবে না। কি হয়েছে রে দেবু? কি হবে? আর তোকে বললে যেন তুই বুঝে যাবি। আচ্ছা চলো আমরা এবার যাই, ওখানে যাওয়া যাক নাকি? বাকি লোকজন নিশ্চয়ই এসে পড়েছে এতক্ষণে, অথচ দেখো তুমি আর রিতমে পৌঁছতে পারলে না। রিতম কোথায়? কোথায় ওই তো। ওই এই তো আমরা এসে গেছি। ওই দেখো মা ফোন করছে অলরেডি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ তো রেডি হয়ে গেছে। রানী, তোমাকে খুব সুন্দর লাগছে। শাড়িটা যেন তোমার জন্যই বানানো হয়েছে। আমি ভাবিনি যে তুমি আজকে আমার দেওয়া শাড়িটাই পরবে। আমার পছন্দটা তার মানে ভালোই, বেশ মানিয়েছে তোমার এই শাড়িটাতে। থ্যাংক ইউ। কি হলো, মুখটা এরকম করে আছো কেন? মেজাজ খারাপ? না তেমন কিছু না। এই চলো চলো, মা কিন্তু খুব বকাবকি করছেন। দেবযানী, তোমার বাড়ির সকলে এসে গেছেন, শুধু তোমরা এখনো যেতে পারোনি। চলো 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 এসো। এই জয় চলো এসো। হ্যাঁ
বরকে দেখছো না কেমন মাঞ্জা দিয়ে এসছে? সাজুগুজুতে যে কোনো মেয়ের থেকে কোনো অংশে কম নয় শেষদা, সেটা কিন্তু সবাই জানে। আরে হয়েছে হয়েছে, উফ বাপ রে বাপ, আমার পেছনে লাগা হয়েছে। এই চলো তুমি চলো 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 দেখি দাদা দেবযানী এসো দিদি, সেদিকে ঘোরো দেখি চুলটা। এসো। কি হয়েছে দেবুর? ও তো কখনো এমন ব্যবহার করে না। এখানে দাঁড়িয়ে আছো কেন একা একা? চল। আরে কি করছো কি? ওখানে তোমার বন্ধুরা সব ছবি তুলছে, তুমি তুলবে না? আর এখানে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলজুল করে কি দেখছো তুমি? হাতটা ছাড়ো, সকলে দেখছে।